নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এতক্ষণ তো আপনারা দেখেছেনই যে আগের দিনের ভ্লগে যে আমি কেমন জলেশ্বরের মন্দিরে আসলাম, ঘুরলাম, সে সমস্ত আপনার সঙ্গে শেয়ার করেইছি। মামাবাড়িতেও রয়েছি, সেটা আপনারা দেখেছেন, জানেনও। তো আজকে মানে জলেশ্বর মন্দিরে যেদিনকে আসলাম সেদিনকে কিন্তু এই পার্ক থেকে ঘুরে গেছিলাম। ওই যে বললাম না 20 টাকার জন্য আটকে যাচ্ছিলো, এক একজনের কিন্তু 20 টাকা করে টিকিটের ভাড়া নিয়েছিল। তো ফোনপেতে ছিল, টাকাটা তুলতে খুবই অসুবিধা হচ্ছিল। তো যাই হোক তাও একটু খুব কষ্টে ফোনপে থেকে 40 টাকা বার করতে পেরেছি। তারা আবার তার জন্য নাকি আবার 5 টাকা করে নিয়েছে, যেই দোকান থেকে টাকাটা বার করেছিলাম। তো যাই হোক টিকিট কেটে চলে গেলাম পার্কের ভেতরে। তো পার্কের ভেতরে জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। আর এই যে দেওয়ালে নীল নীল লেখাগুলো দেখছেন, পার্ক সম্বন্ধে কিছু দেওয়ালের মধ্যে দেয়া আছে কিন্তু এটা। চাইলে আপনারা পার্কে ঢোকার সময় সেই লেখাগুলো পড়েও নিতে পারেন কিন্তু। এবারে এখান থেকে সোজা চলে যাচ্ছি হচ্ছে পুরো ভেতর দিকে, মানে সমস্তটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরও ভালো করে চাইলে আপনারা দেখে নেবেন, একটু আস্তে করে ভিডিওটা আমি কিন্তু সমস্তটা এখানে দেখানোর চেষ্টা করব। যারা যারা এই জলেশ্বর মন্দিরে এসেছেন আর এই পার্ক সম্বন্ধে জানেন না, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণই উপকার দেবে। অবশ্যই কিন্তু একবার এসেই পার্ক থেকে ঘুরে যাবেন, বেশি না 20 টাকা করে কিন্তু টিকিট নেবে। তো আমিও এখানে এসেছিলাম, আমারও খুব একটা আসার ইচ্ছে ছিল। ওই যে বললাম না কমলা লেবুর গাছের একটা বাগান দেখাবো এখানে, তো সেটাই কিন্তু দেখার আমার একটা মেন উদ্দেশ্য ছিল। তো সেখানে যাওয়ার আগে এই সমস্ত জায়গাগুলো তো ঘুরতেই হবে, একদমই এগুলো বাদ দিলে চলবে না। কারণ টিকিট কেটে এসছি কমলা লেবুর শুধু বাগানটা দেখবো, বাকি যে এত ফুল গাছ রয়েছে, এত সুন্দর জায়গা রয়েছে, সেগুলোতে যদি না যায় তবে কিন্তু পার্কটা ঘোরায় একদম পুরো বৃথা হয়ে যাবে। প্রচুর গোলাপ ফুলের গাছ দেখুন, চারিদিকটা একদম লাল টকটকে গোলাপ ফুলের গাছ দিয়ে কিন্তু পুরো ভর্তি করে রয়েছে। আর গাছগুলোতে কিন্তু প্রচুর ফুলও হয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু দেশি গোলাপ, মানে ছোট ছোট যে গোলাপ ফুলগুলো হয় সেগুলো, বড় বড় গোলাপ ফুল না। তো এখানে বসার জায়গা দেখতে পেয়ে খুব সুন্দর করে ছোট্ট একদম ছাউনি দিয়ে দুজন বসার মতো কিন্তু একটা সিট করে ঘেরা রয়েছে। জায়গাটা জিনিসটা খুবই সুন্দর, আমার তো একদমই সুন্দর লেগেছে, খুব একটা ইউনিক একটা জিনিস মনে হয়েছে আমার। তো ছোট ছোট খড়ের টুকরি করা রয়েছে, মানে ওই বসার জায়গা করা রয়েছে খড়ের চাল দিয়ে, যেটা খুবই সুন্দর। মানে যদি কেউ ফটো তুলতে চায় এখানে এসে বা ফটোশ্যুট করতে চায় তবে কিন্তু এই জায়গাটা একদম দুর্দান্ত জায়গা হবে, আর পারফেক্ট কিন্তু জায়গাটা হবে। তো যদি আপনাদের মধ্যে যদি কেউ ফটোশ্যুট করতে চান তবে কিন্তু এই নগরকুড়ার এখানে মানে জলেশ্বর মন্দিরের এখানে এসে এই পার্কে কিন্তু অবশ্যই ফটোশ্যুট করতে পারেন। লোকেশানটা হচ্ছে মানে জাগুলি থেকে যদি কেউ আসতে চায় তাহলে জাগুলি থেকে 22 নম্বর বাস ধরে সোজা নগরকুড়া নামতে হবে। নগরকুড়া থেকে অটো, টেকার এসব কিন্তু আসছে জলেশ্বর মন্দির অবধি। আর যদি বাইকে করে আসতে চান তাহলে কিন্তু সোজা নগরকুড়া থেকে একদম সোজা চলে আসতে হবে নিমতলা পার করে, তবেই কিন্তু এই লোকেশনটা পেয়ে যাবেন। একদম রাস্তার উপরে ডান দিকে মন্দিরটা, বড় মন্দিরের চূড়া দেখা যাবে। তো সেখানে ঢুকে কিন্তু বড় একটা মাঠ থাকবে, মন্দিরের পাশে আমবাগানের মাঠ আছে। তো সেটা আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমার হয়তো। তো সেই মাঠটা কিন্তু পার করলেই এক কোণার দিকে এই জায়গাটা মানে এই লোকেশনটা দেখা যাবে। আর যদি ওপর দিকে করে তাকান সেই মাঠের বাগানে ঢুকে মানে আমবাগানে ঢুকে, তবে কিন্তু একটা মন্দিরের চূড়া দেখা যাবে, যে চূড়াটা ওই কোণা দিকে দেখা যাচ্ছে না, যে ওই যে ডান দিকে যে কোণায় দেখা যাচ্ছে বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, সেই চূড়াটা দেখা যাবে। তো সেখানেই কিন্তু এই পার্কটা অবস্থান করছে। তো সেই মন্দিরের ওখানটাও যাবো, সেটার মধ্যে একটা ইউনিক জিনিস আছে যেটা আপনারা দেখলে একটু অবাকই হবেন, যে পার্কের মধ্যে এরকম একটা জিনিস আপনারা হয়তো দেখেননি। তো এখানে এসেছিলাম, বেশ ভালো ফটোশ্যুট করলাম, অনেক ঘুরলাম, প্রচুর ফুল গাছ রয়েছে। যেহেতু এখন ফুল গাছটা কম দেখা যাবে কারণ গরমের সিজন পড়ে গেছে, শীতের সিজন চলে গেছে, তো ফুল গাছটা একটু কমই দেখা যাবে। তো পার্কটার নাম হচ্ছে তীর্থবিতান। ভীষণই সুন্দর এই পার্কটা। দেখুন বড় বড় করে কিন্তু ঘাস গাছপালা দিয়ে লেখা রয়েছে তীর্থবিতান। পার্কটা ভীষণই সুন্দর, প্রচুর বড় এরিয়া জুড়ে রয়েছে আর সবুজে একদম ভর্তি। প্রচুর আম বাগান রয়েছে, লিচু গাছ রয়েছে, আম গাছ, কমলা লেবুর গাছ রয়েছে স্পেশালি ওই কোণার দিকে। তার আগে দেখুন এখানে কিন্তু একটা পোস্টার দেওয়া রয়েছে যে কোনো গাছে ফুলে কিন্তু হাত দেওয়া একদমই যাবে না। তো এখানে পিটুনিয়া ফুল গাছ রয়েছে। আমি ভাবছি যে পিটুনিয়া ফুলের কালেকশন এখানে অনেক রকম রয়েছে, যেই কালেকশনগুলো কিন্তু আমার কাছেও নেই, সেটা আপনারা আমার ব্লগ দেখলে অবশ্যই জানতে পারছেন, বুঝতেও পারছেন। তো এখানে কিন্তু সবথেকে বেশি ভালো লেগেছে হচ্ছে এই ছোট ছোট যে খড়ের চাল করা রয়েছে আর নিচে বসার জায়গা রয়েছে, সেগুলো কিন্তু আমার কাছে ভীষণই একটা সুন্দর লেগেছে জিনিসগুলো দেখতে। এখানে ছোট ছোট দোপাটি ফুলের মতন ফুল ফুটেছে, মানে এটা ঠিক দোপাটি ফুল না, কিন্তু ফুলগুলো দোপাটি ফুলের কুড়ি ঠিক যেরকম হয় ফুলের কুড়িগুলো কিন্তু তেমনই। তো আপনারা যদি জেনে থাকেন যে এই ফুল গাছগুলো কী ফুল গাছ তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। কিন্তু আমি বলছি এগুলো দোপাটি ফুল কিন্তু একদমই না, দোপাটি ফুলের মতন কুড়ি হতে পারে কিন্তু গাছের ফুলগুলো কিন্তু একদমই দোপাটি ফুলের মতো না।
ভীষণ সুন্দর সুন্দর কালার, দেখুন একটা লালের মধ্যে সাদা, একটা লাল, একটা গোলাপি, একটা মিটুলি কালার, ভীষণ সুন্দর কালার। তো আমি একটু এখানে জিরাফের সাথে গিয়ে, আমি তো একদম হাইট শর্ট বেটে মানুষ, তো জিরাফের সঙ্গে গিয়ে একটু বন্ধুত্ব করার চেষ্টা করলাম, কিন্তু সে তো মুখ ঘুরিয়ে রেখে দিয়েছে, আমার সাথে বন্ধুত্বও করলো না। আর এখানে ছিল যে ঝাউ গাছগুলো, তো ভীষণই সুন্দর লাগছিলো পার্কটা দেখতে। এখানে একটা হাতি রয়েছে, আমিও মোটা হাতির মতন, সাথে হাতিটাও রয়েছে মোটা। তো যাই হোক, বেশি খেসা না করে এখানে দাঁড়িয়ে দুটো ছবি তুলে নিলাম। ভাই এসেছিলো আমার সাথে, ভাইয়ের সাথেই আমার এখানে আসা, তো ভাই আমাকে দুটো ছবি তুলে দিচ্ছিলো, আর ভিডিওটাও কিন্তু আমার ভাই করছিল। তো পুরো ক্রেডিটটা কিন্তু আমার ভাইয়েরই এখানে ভিডিও করে দেওয়ার। আর এখানে দেখলাম হচ্ছে এই লাভ টাইপের একটা জায়গা করা, ভীষণ সুন্দর লাগছে এই লাভ দিয়ে যে ঘেরা রয়েছে গাছপালাগুলো। তো এটা কিন্তু আমার কাছে একটা সুন্দর দৃশ্য লেগেছে। তো এরপরে যেগুলো দেখবেন আপনারা, সেগুলো আমি আর নিজে ভিডিওতে বলবো না, সেটা একদম সরাসরি আপনারা লাইভ দেখতে পারবেন। কিন্তু তখন তো পার্কের সব ভিডিও দেখালাম, সব কিছু বললামও। এবার দেখা হচ্ছে একদম ইউনিক একটা জিনিস এই পার্কের মধ্যে, যেটা আপনারা ভাবতে পারবেন না যে এরকম একটা পার্কের মধ্যে এইসব জিনিসগুলো দেখা যায়। তো সেটাও দেখাচ্ছে আপনাদেরকে। পিছন দিকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন একটা মন্দির রয়েছে, যেটা হচ্ছে এখন মন্দিরটা। তো এবার দেখা ভাই একটুখানি, এই জিনিসটা দেখে সবাই অবাক হয়ে যাবে যে পার্কের মধ্যে এরকম সুন্দর একটা মন্দির রয়েছে, মানে তার মধ্যে শিব ঠাকুরের একটা মূর্তি রয়েছে। এই জিনিসটা দেখে সবাই একটু অবাক হবে। প্রায় 5 ফুট, বাপরে। এবার দেখা হচ্ছে কমলা লেবুর গাছ, আসুন দেখাচ্ছি। এই যে এই গাছটা, ওইদিকে ওই যে গাছটা, এই গাছগুলো কমলা লেবুর গাছ। কমলা লেবু হয়েছে কিরকম দেখাই, একবার কমলা লেবুটা দেখা। এই যে ছোট্ট ছোট্ট কমলা লেবু, যে জুম করে একটুখানি, এগুলো হচ্ছে ছোটো ছোটো কমলা লেবুর গাছ সব কটা। এই কমলা লেবুগুলো যখন সিজন আসে, মানে এখন তো গরমের সিজন পড়ে গেছে, যখন সিজন আসে তখন এই কমলা লেবুগুলো সব ঠিক এরকম সাইজের হয়, যেরকম নর্মাল ভাতে খাওয়া লেবু হয়, ঠিক ওরকম সাইজের এই লেবুগুলো হয়ে যায়। আর পুরো একদম কমলা হয়ে যায়, দেখে মনে হয় যে সত্যি কমলা লেবু, যেহেতু এগুলো সত্যি কমলা লেবুরই গাছ, তো পুরো কিন্তু ওরকমই দেখতে লাগে, শুধু সাইজের ছোটো হয়। এবার আরও দেখাচ্ছে আসলে দিকে, দেখা হচ্ছে কমলা লেবুর বাগানে ঢুকবে। এতক্ষণ তো ছোটো ছোটো গাছ দেখলে অল্প দেখালাম, এবার দেখা হচ্ছে কমলা লেবুর পুরোপুরি একদম বাগান একটা। তার আগে দেখাই কাঁঠাল গাছটা একবার দেখা, এই যে কত পরিমাণে কাঁঠাল হয়েছে একবার দেখুন, এইটুখানি গাছের মধ্যে কত কাঁঠাল হয়েছে ছোটো ছোটো। এবার এদিকে আয়, এই সাইডে কমলা লেবুর গাছগুলো দেখা যায়, এই যে এগুলো কিন্তু সব কটা কমলা লেবুর গাছ এখানে দাঁড়ান। এখানে এই যে একটা পাতা তুললাম, পুরো কমলা লেবুর কিন্তু গন্ধের পাতাগুলোতে, এগুলো সব কটা কমলা লেবুরই গাছ। এদিকে আরও দেখাচ্ছি, গাছে এখন আপাতত ফল আসেনি, কিন্তু এই নিচগুলো কিন্তু সব পুরো কমলা লেবু পরে ভর্তি হয়ে থাকে। তবে কমলা লেবুগুলো হাত দিয়ে ধরার কোনো রকম কোনো মানে নিয়ম নেই, ধরা যাবে না, বাস দেখতে পাবেন শুধু আপনারা এগুলোকে। এদিকে আসুন দেখাচ্ছি, মানে এরকমভাবে কমলা লেবুর বাগানে মনে হয় আমি প্রথম আসলাম। খুব ইচ্ছে ছিল এখানে সেই কমলা লেবুর বাগানে ঢুকবো আমি, তো সেই ইচ্ছেটা পূরণ হয়েছে। দেখাচ্ছি আপনাদের কমলা লেবুর ফুল, দেখাচ্ছি কিরকম, ভীষণ সুন্দর ছোটো ছোটো ফুল, কিন্তু খুব সুন্দর। দেখুন দেখা একবার ফুলগুলোকে, এই যে দিকটা নিয়ে আমার হাতে ডাল রয়েছে, এই যে এই ফুলটা কমলা লেবুর ফুল এগুলো কিন্তু। আরও দেখাচ্ছি এই যে দিকটা, এই যে একটা কমলা লেবুর ফুল ফুটেছে এখানটা, এই একটা, এই যে একটা ফুল, এগুলো। তো এগুলো কিন্তু কমলা লেবুর ফুল সব কটা। আর ওইদিকে যে গাছটা দেখালাম সেটা কিন্তু কমলা লেবুর গাছ ছিল, যেটা প্রথমে দেখালাম। তো এটাই কিন্তু কমলা লেবুর গাছ। দেখাচ্ছি ভেতর দিকে দেখলে হয়তো বুঝতে পারবেন, দুটো একটা কমলা লেবু আছে, এগুলো শুকিয়ে নষ্ট হয়ে গেছে। এই যে একটা, যে দেখুন এটা শুকিয়ে গেছে কিন্তু এই কমলা লেবুটা। আরও ভেতর দিকে এই যে এগুলো কিন্তু সব কমলা লেবু, যেগুলো শুকিয়ে গেছে একদমই। তো এদিকে পুরো বাগানে ঢুকি আমি, তাহলে বুঝতে পারবো। এই যে গোলাপ ফুলগুলো, এখানে ফুলের গাছও প্রচুর পরিমাণে আছে, যেগুলো আগের ভিডিওতে আপনারা দেখেছেন সেটা হচ্ছে ফুলের গাছ ছিল সেগুলোতে। তো আপনাদেরকে স্পেশালি এই ভিডিওটা দেখাবো যে কমলা লেবুর বাগান ঠিক কীরকম হয় আর কমলা লেবুর গাছ ঠিক কীরকম হয়, সেটা দেখানোর জন্য কিন্তু এই ভিডিওটা স্পেশালি করছি। জানি আমি এই ভিডিওটা আগের ভিডিওর সঙ্গে দিতে পারতাম, কিন্তু দিলাম না, কারণ এই বাগানের ভিডিও আমি আলাদা করে রাখতে চাই ওই জন্য। তো এটা হচ্ছে কমলা লেবুর গাছ, এগুলো দেখালাম আপনাদেরকে। দেখুন প্রচুর পরিমাণে এখানে গোলাপ ফুলের গাছ রয়েছে। আচ্ছা, আমি শুনেছি যে এই গোলাপ ফুলের এইগুলোতে নাকি এগুলো সব দানা হয়, তো আমার ঠিক জানা নেই এগুলো আদৌ দানা হয় কিনা। তো আমি দেখবো বলে একটা জাস্ট লুকিয়ে হালকা করে একটা এখান থেকে নিয়ে যাব, যে আদৌ এগুলোর মধ্যে দানা আছে কিনা দেখার জন্য। তো এখন একটুখানি চুপ করছি আমি, আপনাদের আবার একটু পরে দেখাচ্ছি। দেখা হচ্ছে কমলা লেবু, অনেকক্ষণ খোঁজার পরে কমলা লেবু দেখতে পেয়েছি, তো এবার সেটা আমি দেখাবো। কিন্তু যেহেতু কচি আছে তো সবুজ লাগছে দেখতে, আসুন দেখাচ্ছি।
এই যে এটা কিন্তু পুরোটা কমলা লেবু। এই কমলা লেবুটা এখনও কিন্তু কাঁচা আছে, পাকেনি। তো এটা হচ্ছে কমলা লেবু। আরও এই দেবে, এই যেটা দেখা, এই যে কমলা লেবু, এই যে এদিকে এই যে এটা কমলা লেবু কিন্তু এখানে একটা হয়েছে। এগুলো কিন্তু সব কমলা লেবুর গাছ, অনেক ছোট্ট। হ্যাঁ। আর এই যে গোলাপ ফুল গাছটার দানা আমি 4-5টা তুলেছি, যেটা বাড়ি নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে দানাটা ঠিক কীরকম আর ভেতরে কতটা দানা পাওয়া যায়। যেটা শুকানোর পর বুঝতে পারবে, এখনও যেহেতু কাঁচা আছে এই দানাগুলো, তো এখন বোঝা যাবে না। আর এখানে যেগুলো শুকনো আছে এগুলো, সেগুলো কিন্তু এখনও দানা হয়নি। তো বাকিটা আমি বাড়ি নিয়ে আপনাদেরকে দেখাবো। তো এখন আপাতত যাওয়া যাক, কারণ ভয় লাগছে যদি ধরা পড়ে যায়। এরকমভাবে দানা আমি কোথা থেকে কোনো নিইনি, তো এখানেই ফার্স্ট। শুধু আমি কমলা লেবু গাছটাকে দেখছি, তার জন্য আমি এরকমভাবে তাকাচ্ছি। তো আরেকবার লাস্ট দেখিয়ে দিই, আমি আরও পরে একসময় আসার চেষ্টা করবো যখন এখানে অনেক ফল হবে তখন। তো এখন যেহেতু ভুল টাইমে চলে এসেছি আমি, কারণ কদিন আগে কমলা লেবু সিজন চলে গেছে। তো এবারে যাওয়া যাক, বেরোনো যাক এখান থেকে। অনেকক্ষণ পার্কের মধ্যে ঘুরলাম, মন্দিরেতে ঘুরলাম, ঘুরে এবারে যাব হচ্ছে বাড়িতে, কারণ বাড়িতেও অনুষ্ঠান হচ্ছে অষ্টম প্রহরে, তো সেখানেও অ্যাটেন্ড করতে হবে। তো আর বেশিক্ষণ মন্দিরে থাকবো না। ব্লগটি এখানেই শেষ করছি। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসতে হবে, আসি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।